ডলারেও মিটছে না যুদ্ধের ক্ষুধা। যুদ্ধের ময়দানে জয়ের চেয়ে যখন খরচের খতিয়ান বড় হয়ে দাঁড়ায়, তখন বিবেকবান কার্টুনিস্টের তুলি হয়ে ওঠে প্রতিবাদের সবচেয়ে বড় অস্ত্র। পাকিস্তান ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের সম্পাদকীয় পাতায় সম্প্রতি প্রকাশিত একটি কার্টুন এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রখ্যাত কার্টুনিস্ট মোহাম্মদ জহুরের আঁকা এই চিত্রে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক আঙ্কেল স্যামকে, কিন্তু তার হাতে কোনো শান্তির বার্তা নেই, আছে অঢেল ডলারের বাক্স। তিনি দুই হাতে অর্থ ডালছেন একটি দানবীয় কুমিরের মুখে। এখানে কুমিরটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি ইরান যুদ্ধ। কুমির যেমন শিকারকে মুহূর্তে গিলে ফেলে, যুদ্ধকেও এখানে দেখানো হয়েছে একটি মানিপিট বা অর্থের অন্তহীন গহ্বর হিসাবে, যেখানে ডলারের স্রোত বইয়ে দিলেও তার ক্ষুধা মেটে না। কার্টুনটির উপরের অংশে একটি চাঞ্চল্যকর তথ্য জুড়ে দেওয়া হয়েছে। পেন্টাগন প্রকাশ করেছে যে ইরানের সাথে এই সম্ভাব্য সংঘাতের খরচ ইতোমধ্যেই $29 বিলিয়ন ছাড়িয়ে গেছে। $29 বিলিয়ন, এটি কেবল একটি সংখ্যা নয়, বরং মার্কিন করদাতাদের অর্থের এক বিশাল অপচয়। অর্থনীতিবিদরা মনে করছেন এই বিপুল পরিমাণ অর্থ মার্কিন অর্থনীতির উপর এক অসহনীয় চাপ সৃষ্টি করছে। জহুরের এই কার্টুনটি একটি মৌলিক প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই ব্যয়ের সার্থকতা কী? যখন কোনো রাষ্ট্র যুদ্ধের পেছনে এভাবে অর্থ ঢালে, তখন শিক্ষা, স্বাস্থ্য বা জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত থেকে যায়। কার্টুনিস্ট তার তুলির আঁচড়ে দেখিয়েছেন যে এই সংঘাত একটি ধ্বংসাত্মক এবং অনুৎপাদনশীল প্রক্রিয়া, যা দিন শেষে সাধারণ মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না।